রসে ভরপুর তুলুম্বা মিষ্টি। আজকে বানাবো তুলুম্বা মিষ্টি। সহজ রেসিপি, ঝামেলাবিহীন তুলুম্বা মিষ্টি। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটি যে যেখানটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে বানাবো তুলুম্বা মিষ্টি। এর জন্য আমি এখন চিনি শিরা বানাবো। এর জন্য 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ পানি দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। একটু লেবুর রস দিয়ে নিচ্ছি যেন একদম আঠালো না হয়ে যায়। তো এই যে শিরাটা ঘন হয়ে গেছে। হাতে নিয়ে চেক করে দেখছিলাম হয়েছে কি না। হাতে নিয়ে দেখলাম যে একটা তারের মতন উঠছে। তো এর জন্য আমি নামিয়ে নিলাম, হয়ে গেছে শিরাটা। তো আবারও 1 কাপ পানি দিলাম, দিয়ে দেব ঘি, তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। 1 বাটি ময়দা দিয়ে আমি একটা আটার খামির মতন করে নেব। পানি আবার একটু দিলাম। এখন চুলার আঁচটা লোতে রেখে ময়দাটা আমি সেদ্ধ করে নেব। পারফেক্ট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একটা বুলে আমি ঢেলে নিচ্ছি। একটু ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন শক্ত না হয়ে যায়। ঠান্ডা হবে কিন্তু শক্ত হবে না। তো ঢাকনা উঠিয়ে এখনও গরম আছে, এই গরম অবস্থায় ভালো করে মথে নেব। দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব একটা ডিম, তারপর ভালো করে মাখিয়ে নেব। প্রথমে মনে হবে যে মাখবে না, দলা দলা বিচি বিচি থাকবে। আসলে না, কিছুই না। মাখতে মাখতে দেখা গেছে একদম মিহি হয়ে যাবে। একটু সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে করতে হবে। এই তো আমার হয়ে গেছে, এই যে এরকম হবে। এখন আমি একটা পাইপিং ব্যাগে ভেতরে ভরে নেব। আর একটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব। সব কিছু আস্তে ধীরে করে নিলাম। তো পাইপিং ব্যাগের সামনে একটা নজেল আছে, নজেল দিয়েই এই মিষ্টিগুলো বানাবো। তো এখন কিন্তু তেলটা গরম, কিন্তু চুলার আঁচটা বন্ধ, চুলাটা বন্ধ। তেলটা গরম আনিয়ে চুলাটা বন্ধ করে রেখেছি। এখন আমি বাম হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। একটু সময় লাগবে। মাঝে মাঝে তেলের মধ্যে কাঁচিটা চুবে চুবে নিচ্ছি যেন কাঁচিতে না লাগে। এটা একটু সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে। এখন চুলাটা অন করে দিয়েছি আর চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার আসছে। এখন নামিয়ে নিব। এই যে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় দিতে হবে আর শিরার মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। উলট পালট করে নিয়ে নামিয়ে নিলেই হবে। আমি একটা ফ্রিজে উঠাই নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা দারুণ হয়েছে। বাকিগুলো আছে, বাকিগুলো ভেজে নেব। একবারে দেওয়া সম্ভব হয়নি, তো একইভাবে আবারও ভেজে নিচ্ছি। খুবই সহজ, বানাতে কোনো ঝামেলা নেই তুলুম্বা মিষ্টি, আর খেতে কিন্তু অসাধারণ মজা। আমি বলবো একবার হলো
এইভাবে তুলুম্বা মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন। রসে টইটুম্বুর তুলুম্বা মিষ্টি বানানো আমার হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে দেখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখেন কতটা রসালো মচমচে হয়েছে। দেখেন উপরটা রসালো, ভিতরে কত সুন্দর নরম, চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো রেডি আমার তুলুম্বা মিষ্টি। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।